হুজুরের মুখে এই কথা শুনে আমার বাবা মা রীতিমতো অবাক। কি বলে হুজুর এইসব? কালো জাদু? এই সমস্ত কথাতে আমার বাবা মা কখনোই বিশ্বাস করেনি। আমার বাবা মা জানে যে জিন আছে, জিন মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু জিন দ্বারা যে কেউ কাউকে ক্ষতি করাতে পারে সেটা জানতো না। আমার মা বাবা বলল, এই কাজটা কে করেছে? তখন সে হুজুর বললেন, আপনাদের বাড়িতে আসা যাওয়া করে এমন একজন। আমি হুজুরের কথা শুনে আগে থেকেই কিছুটা ধারণা করেছিলাম যে এটা চাচির কাজ। গায়ে হলুদের দিন আমাদের বাড়িতে আসা, রাতে আমার সাথে থাকা, এমনকি বিদায়ের সময় আমাকে বলা সেই কথা, সে আমার সবচাইতে বড় ক্ষতি করবে। আর প্রেগনেন্সির সময়ও কারো এত ভয় পাওয়ার কথা না। আমি হুজুরকে সবকিছু খুলে বললাম যে একটা কালো ছায়া দেখতে পাই, সে ছায়াটা আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। লোকজনদের সামনেও আমি সেই ছায়াটাকে দেখতে পেতাম, যার কারণে আমি সব সময় ভয় পেতাম। এখন তাহলে বুঝতে পেরেছি, সে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে না পেরে আমার জীবনটাকে এভাবে ধ্বংস করার জন্য উঠে নেমে পড়েছে। একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে? তো যাই হোক, হুজুর আমার শরীর বন্ধ করে দিলেন এবং আমাকে একটি তাবিজ দিয়ে গেলেন। বলেছে সেই তাবিজটা সবসময় আমার হাতে বেঁধে রাখতে। পানি পড়া দিয়ে গেলেন। ভরা সন্ধ্যার দিকে মাকে বললেন পুরো ঘরে সেই পানি ছিটিয়ে দিতে। আমার মা তখন বলল, সে যদি আবারও আমাদের উপর কালো জাদু করে? তখন হুজুর বলল, আপনার মেয়ের শরীর বন্ধ করা আছে, তাই ভুল ক্রমে যদি কোনো কালো জাদু করে জিন পাঠায়, সেই জিন তো কিছুই করতে পারবে না, উল্টো যে কালো জাদু করেছে তারই ক্ষতি করবে। এই বলে হুজুর তার হাদিয়া নিয়ে চলে গেল। এরপর থেকে হুজুরের কথা মতো মা প্রত্যেক দিন সন্ধ্যায় পানি ছিটিয়ে দিতেন এবং আমিও আস্তে আস্তে কিছুটা সুস্থ হয়ে যাই। আমার স্বামীকে কল করি এবং তার কাছে মাফ চাই। আমার স্বামী ঠিক করেছিল, আমি যদি সুস্থ না হই, এরকমটাই করি, তাহলে সে জাপানে চলে যাবে আর ফেরত আসবে না। এইসব কথা শুনে আমি খুব কান্নাকাটি করি আর বলি আমাকে মাফ করে দাও। এমনকি আমি আমার শ্বশুর শাশুড়ির কাছেও মাফ চাই। এরপর তারা আমাকে দেখতে আসে। আমার বাবা মা বলছিল যে বাচ্চাটা আমাদের বাড়িতেই হবে, তারাও রাজি হয়েছে। হঠাৎ একদিন জানতে পারি আমার চাচি স্ট্রোক করেছে। আমরা আর কেউই যায়নি তাকে দেখতে, আর বুঝতেও পারছিলাম যে সে হয়তো আমার উপর আবারও কালো জাদু করেছিল, কিন্তু আমার শরীর বন্ধ থাকার কারণে সেই কালো জাদুর প্রভাব তার নিজের উপরই পড়েছিল। তার বিচার করবে আল্লাহ। এমনিই সময় কাটছিল। আমি প্রত্যেক দিন আমার স্বামীর সাথে কথা বলতাম, সেও প্রত্যেক দিন আমাকে দেখতে আসতো। আমার যেটা যেটা খেতে ইচ্ছে করতো সবকিছু নিয়ে আসতো আমার জন্য। আমার শ্বশুর শাশুড়িও আমাকে ফোন দিয়ে সব সময় আমার খবর নিত। এমনি দেখতে দেখতে সেই সুখের সময়টা চলেই আসে। আমাদের ঘর আলো জুড়ে আমার এক ছেলে হয়, তার নাম রাখা হয় রাহাম। স্বামী, সন্তান এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার সুখের পরিবার। অবশ্যই এই সুখটা আগে ছিল না। যদি না সেই আন্টির কথা মতো আমরা হুজুরকে ডেকে না আনতাম, তাহলে আস্তে আস্তে হয়তো আমি আরো অবনতির দিকে যেতে থাকতাম। আমার এই বাচ্চাটা পৃথিবীতে আসতো কিনা তাও সন্দেহ ছিল। তাই আমি সেই আন্টিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সে আমার জীবনে এত বড় একটা সমাধান দিয়েছে। অপরদিকে আমার চাচি, সেই নিকৃষ্ট মহিলাটা বর্তমানে প্যারালাইজড হয়ে পড়ে আছে বিছানায়। সে তার কর্মের ফল ভোগ করছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই গল্পটি এখানেই শেষ। আল্লাহ হাফিজ।